সেলুট সিনেমাটি শুরু হয় একটি নৃশংস হত্যা মামলা দিয়ে, যেখানে আশরাফ নামে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং মামলাটি দ্রুত সমাধানের জন্য পুলিশের উপর জনসাধারণের চাপ বেড়ে যায়। ছবিটি শুরু হয় দুলকার সালমানকে দিয়ে, যিনি দীর্ঘ ছুটিতে থাকাকালীন একটি খুন এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলার ফাইল খুঁজতে তার পুরানো স্টেশনে ফিরে আসেন। গল্পটি শীঘ্রই ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখানো হয় যে অরবিন্দ তার বড় ভাই ডিওয়াইএসপি অজিতের নেতৃত্বে খুনের তদন্তকারী একটি দলে ছিলেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে পুলিশের উপর তীব্র রাজনৈতিক চাপ দেওয়া হয়েছে, যার ফলে তারা প্রমাণ জোগাড় করে একজন নির্দোষকে ফাঁসাতে বাধ্য হয়। অরবিন্দ করুণাকর কেরালা পুলিশের একজন নিবেদিত প্রাণ এবং নীতিবান সাব ইন্সপেক্টর। ছবিটি একটি খুনের মামলার পিছনের আসল সত্য উন্মোচনের জন্য অরবিন্দের ব্যক্তিগত লক্ষ্যকে ঘিরে আবর্তিত হয়। রোশন আন্দ্রেউস পরিচালিত একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি হলো স্যালুট। ছবিটিতে একজন বরখাস্ত পুলিশ অফিসারকে দেখানো হয়েছে, যিনি তার নিজের দল কর্তৃক সংগঠিত একজন লোককে অন্যায়ভাবে গ্রেপ্তারের পিছনের সত্য অনুসন্ধান তৈরি করা হয়েছে। অরবিন্দ তার বড় ভাই ডিওয়াইএসপি অজিত করুণাকরের অধীনে কাজ করেন, যিনি রাজনৈতিকভাবে প্রভাবিত অফিসার হিসেবে পরিচিত। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার চেয়ে দ্রুত মামলা বন্ধ করার বিষয়ে তিনি বেশি চিন্তিত। তদন্তের সময় পুলিশ দৃঢ় সূত্র খুঁজে পেতে ব্যর্থ হয়। রাজনৈতিক চাপের মুখে অজিত এবং তার দল অগ্রগতি দেখানোর জন্য কৌশলে একজনকে ফাঁসানোর সিদ্ধান্ত নেয়। তারা মুরালিকে বেছে নেয়, যে একজন নির্দোষ ব্যক্তি যে ভুল সময়ে ঘটনাস্থলের কাছাকাছি ছিল। সাধারণ পুলিশ চলচ্চিত্রের বিপরীতে এই চলচ্চিত্রটি অপরাধ বোধ, বিবেক এবং একটি বানোয়াট মামলার পরিণতিকে অন্বেষণ করে। গল্পটি দুটি সময়রেখার মধ্যে পরিবর্তিত হয় এবং একজন পুলিশ অফিসারের একটি অবিচার সংশোধনের জন্য লড়াই অনুসরণ করে। সাব ইন্সপেক্টর অরবিন্দ করুণাকর তার বড় ভাই অজিত করুণাকরের অধীনে কাজ করেন, যিনি একজন সিনিয়র প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। তারা একজন রাজনৈতিক নেতার হাই প্রোফাইল হত্যার তদন্তকারী একটি তদন্ত দলের অংশ। ছবিটি শুরু হয় সাব ইন্সপেক্টর অরবিন্দ করুণাকরের কর্তব্য থেকে দীর্ঘ ছুটি নেওয়ার সময়ে। অরবিন্দন দৃঢ় প্রতিজ্ঞ এবং তিনি নিজেই সবকিছু তদন্ত করছেন। 3 বছর আগে 2017 সালে সিআই অজিত করুণাকরের নেতৃত্বে কেরালা পুলিশ দল অরবিন্দ এবং তার অধীনে থাকা অন্যদের সাথে মঞ্জেশ্বরী রামচন্দ্রন নামের একজন মহিলার নৃশংস হত্যার তদন্ত করেছিল। কিন্তু সেখানে প্রমাণের অভাব রয়েছে এবং মিডিয়ার চাপও বেশি রয়েছে। সন্দেহভাজনদের খোঁজ করার সময় পুলিশ মুরালি নামে এক মাতাল দরিদ্র ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আটক করে, তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। খুনের সময় সে কোথায় ছিল তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে না এবং অজিত তাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অরবিন্দ এতে গভীরভাবে অস্বস্তি বোধ করে, বুঝতে পারে যে মুরালি নির্দোষ, কিন্তু দল তাকে চুপ থাকতে বাধ্য করে। মুরালিকে কারাদণ্ড দেওয়া হয়। অপরাধের সমাধান করার জন্য অজিত পুলিশ পুরস্কার এবং ব্যাপক মিডিয়ার প্রশংসা পায়, কিন্তু অরবিন্দ শান্তিতে ঘুমাতে পারে না, কারণ সে একজন নির্দোষ ব্যক্তিকে রাজনৈতিক চাপে পড়ে জেলে পাঠিয়েছে। সে বারবার তার ভাই অজিতকে বলে যে একজন নির্দোষ মানুষকে ফাঁসানো ভুল, কিন্তু অজিত বলে অনেককে বাঁচাতে আমাদের মাঝে মাঝে একজনকে বলি দিতে হয়। অবিচার মেনে নিতে না পেরে অরবিন্দ শেষ পর্যন্ত পুলিশ বাহিনী ছেড়ে চলে যায়। 3 বছর পর অরবিন্দ নিজেই মামলাটি পুনরায় খোলার এবং তার বিবেককে পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। বিভাগ তার বিরোধিতা করলেও তিনি স্বাধীনভাবে তদন্ত শুরু করেন। অরবিন্দ ধীরে ধীরে সমস্ত ঘটনা পুনর্গঠন করে, তার দলের ভুলগুলিকে সঠিকভাবে শনাক্ত করেন। অবশেষে তিনি আসল সন্দেহভাজনকে শনাক্ত করেন, শিব নামে একজন ব্যক্তি যার অপরাধমূলক অতীত ছিল এবং সেই সময় এই এলাকায় ছিলেন। কিন্তু অরবিন্দ তাকে গ্রেপ্তার করার আগেই শিব রাজ্য ছেড়ে পালিয়ে যান। অরবিন্দ অবশেষে স্থানীয় পুলিশের সাহায্যে শিবকে তামিলনাড়ুতে ট্র্যাক করেন। এক তীব্র লড়াইয়ের মধ্যে অরবিন্দ শিবকে গ্রেপ্তার করতে এবং তাকে কেরালায় ফিরিয়ে আনতে সক্ষম হন। এটি প্রমাণ করে যে মুরালি সর্বদা নির্দোষ ছিলেন। এসআই অরবিন্দ করুণাকর তার ভাইয়ের নেতৃত্বে একটি দলের তদন্ত কৌশল এবং অনুসন্ধানের ফলাফলে অসন্তুষ্ট, যার নেতৃত্বে তিনি নিজেই রয়েছেন। আর যখন সে ঠিক কাজ করতে চায়, তখন দলটি তাদের অবস্থান বাঁচাতে তাদের অফিসিয়াল ক্ষমতার সবকিছু ব্যবহার করে। যখন অরবিন্দ দলে বিদ্রোহী হয়ে ওঠে এবং দুর্নীতিগ্রস্ত তদন্তের অংশ হতে চায় না এবং উচ্চ কর্তৃপক্ষের কাছে নিজের ইমেজ পরিষ্কার হতে চায়, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এটি এমন একটি পরিস্থিতি যা পুলিশের জন্য বিপর্যয়কর। তাই এটি দলের মধ্যে তাদের অবস্থান বাঁচানোর জন্য একটি উচ্চবাজির খেলায় পরিণত হয়। সেখানে একজন নবাগত পুলিশ তার বড় ভাইকে সম্মান করে। আসলে তার বড় ভাই একজন অহংকারী মানুষ, যে তার পারিবারিক ক্ষমতার অবস্থান ব্যবহার করে। কুরূপে দুলকার
একজন অধরা খুনির চরিত্রে অভিনয় করেছেন। স্যালুটে তিনি একইভাবে খুনিকে তাড়া করেন, কিন্তু সঠিক কাজ করার চেয়ে প্রতিপক্ষের অবস্থান এবং পরিচয় কি সেটা এই সিনেমায় বেশি গুরুত্বপূর্ণ। ছবিটি উভয় প্রশ্নের উত্তর খোঁজে এবং পরবর্তী সমস্যার দিকে বেশি ঝুঁকে পড়ে। এই ধারণা একজন পুলিশ তার বিবেককে তার সহকর্মী অফিসারদের জন্য হুমকি হয়ে ওঠার মূল কারণ হয়ে উঠেছিল। অতীতে অরবিন্দ করুণাকর মানে দুলকার সালমানকে তার সিনিয়রদের দ্বারা পরিচালিত একটি অপ্রীতিকর প্রমাণ সংরক্ষণ অনুশীলনের সাথে যেতে হয়েছিল, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। তা হলো তার বড় ভাই অজিত করুণাকরও তাদের অংশ ছিলেন। তাদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য তাদের কাছে কারণ রয়েছে। একটি দৃশ্যে অজিত অরবিন্দকে বলে যে একবার অপর্যাপ্ত প্রমাণের কারণে একজন প্রকৃত অপরাধীকে মুক্তি পেতে দেখতে হয়েছিল। তারা একই জিনিস পুনরাবৃত্তি করতে চায় না। বছরের পর বছর ধরে চাকরি করার অভিজ্ঞতা তাদের শিখিয়েছে যে তাদের মতো করে কাজ করাই ভালো, যা একজন আদর্শবাদী অরবিন্দ হজম করতে পারেন না। কিন্তু তাকে সেই তিক্ত ওষুধ গিলে ফেলতে বাধ্য করা হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়া বছরের পর বছর আরো খারাপ হয়। এই রহস্যময় মানুষটিকে খুঁজে বের করা অরবিন্দের জন্য অপরিহার্য হয়ে ওঠে, কারণ একজন নিরীহ মানুষ এবং তার একাকী বোনের কষ্ট তাকে বারবার তাড়া করে বেড়ায়। অরবিন্দ সেই ছাত্রের মতো যে তার অভ্যন্তরীণ দিক থেকে খারাপ নম্বর পেয়েছে, কিন্তু একটি স্বতন্ত্রতার সাথে ফাইনালে উঠতে চায়। স্যালুট মুভিটিতে অরবিন্দের দ্বিধা এবং তার সহকর্মী অফিসারদের উদ্বেগকে যথেষ্ট পরিমাণে হুমকি তৈরি করতে ব্যবহার করে। স্যালুট কি একটি গোপন তথ্য ফাঁসকারী সিনেমা, একটি খুনের রহস্য, নাকি একটি মুক্তির গল্প? আমরা দর্শকদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দূরে সরিয়ে দেওয়ার ঝুঁকি নেওয়ার পরিবর্তে এই উত্তরগুলি নিজেরাই খুঁজে বের করার জন্য আপনাদের উপর ছেড়ে দিব। কিন্তু এটা বলা কি ঠিক হবে যে এটি এমন কোনো ছবি নয় যেখানে আপনি অরবিন্দকে মাতাল হয়ে আত্মধ্বংসাত্মক আচরণে লিপ্ত হতে দেখবেন। স্যালুট এমন একটি ছবি যেখানে দুলকারের মতো আচরণ করে, এবং আমি এটিকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় হিসেবে দেখি। ইতিবাচক এমন কিছু মুহূর্ত আছে যেখানে দুলকার মুখ কার্যকরভাবে অরবিন্দের লজ্জা, মোহভঙ্গ এবং দৃঢ়তা প্রকাশ করে। নেতিবাচক দিক হলো আমি কুরুপে দুলকার এবং স্যালুটের দুলকারের মধ্যে কোনো লক্ষণীয় পার্থক্য দেখতে পাইনি। আমি আশা করেছিলাম যে অন্যায়ের অংশীদার হয়ে ওঠা একজন ব্যক্তির কাছ থেকে আরো অপরাধবোধ দেখতে পাবো। আমি অরবিন্দ অজিতের গতিশীলতাকেও বিভ্রান্তিকর বলে মনে করেছি। এমন অনেক জায়গা ছিল যেখানে আমি ভুলে গিয়েছিলাম যে তারা আপন ভাই। যদি অরবিন্দ মাঝে মাঝে তার ভাইয়ের প্রতি তার প্রশংসার মৌখিক ঘোষণা না করতেন, তাহলে আমি অনুমানও করতাম না যে তারা আসলে ভাই। আর পরিস্থিতি আরো খারাপ করে তোলে একটি ভুতুড়ে সমাপ্তি, যার নতুন আবিষ্কারের প্রতি অরবিন্দের হতবাক প্রতিক্রিয়ার কারণে মিশ্র সংকেত দেয়। এই ধ্বংসাত্মক ঘটনাটি কাগজে কলমে ভালো শোনাতে পারে, কিন্তু এর অভিনয় আমাকে এখন কি হবে বলতে বাধ্য করেছিল। স্যালুট এমন কোন সিনেমা নয় যা দেখার পরপরই পর্যালোচনা করার চেষ্টা করা উচিত। এর মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। কয়েক বছর পর যখন অরবিন্দ তার ভাগ্নির বিয়েতে তার বান্ধবী দিয়ার সাথে তার শহরে ফিরে আসে, তখন সে কিছু সূত্র আবিষ্কার করে যা তাকে প্রকৃত অপরাধীর কাছে নিয়ে যেতে পারে, যার ফলে মুরালি হয়তো বেঁচে যাবে। এরপর অরবিন্দ আবার বাহিনীতে যোগ দেয় এবং তার নিজের আন্দাজে তদন্ত শুরু করে। সে একজন সম্ভাব্য সিরিয়াল কিলার এবং চোরের উপর নজর রাখে, যে বছরের পর বছর ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে কেরালায় বেশ কয়েকটি খুনের পিছনে ছিল। অন্যদিকে তার ভাই এবং সহযোগীরা তাকে কাসারগোদ শাখায় স্থানান্তর করে তার পরিকল্পনা নষ্ট করতে থাকে। কেবল তখনই জানতে পারে যে অরবিন্দ অপরাধীকে খুঁজে বের করার কাছাকাছি পৌঁছেছে। যাই হোক, যখন অরবিন্দ তার বাড়ির খোঁজ করে, তখন সে আবিষ্কার করে যে অপরাধী অন্য একটি ভুয়া পরিচয় ব্যবহার করে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে এবং তার মুখ বিকৃত হয়ে গেছে। পরে অজিত, প্রমোদ এবং অ্যালেক্সের সাথে অরবিন্দকে বরখাস্ত করা হয় তাদের পূর্বের কাজের জন্য। অরবিন্দ অপরাধীর চিঠি পড়ে, যা অরবিন্দের অনুসন্ধান স্বীকার করে, কিন্তু স্ট্যাম্পের তারিখ পড়ার পর সে বুঝতে পারে যে চিঠিটি অপরাধীর মৃত্যুর আগের দিন লেখা হয়েছিল। তবুও সে মুরালিকে মুক্ত করার জন্য এটি ব্যবহার করে এবং তাকে মুক্ত করতে সক্ষম হয়। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীতে নতুন কোনো গল্পের সাথে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।